সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাউচিং। ভাউচিংয়ে মানে হচ্ছে আমাদের অডিটিং প্রসেসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যেখানে কি হয় আমাদের অডিটর যে বাইরের থেকে এসে কোম্পানির ডকুমেন্টস যে চেক করে সেটাকে আমরা ভাউচিং বলে থাকি। ভাউচিং অ্যাকচুয়ালি কি হয় যে অডিটর এসে যখন অ্যাকাউন্টস চেক করে, অ্যাকাউন্টস চেক করছে মানে ট্রানজ্যাকশন পিএল হোক, জার্নাল হোক, হোয়াট এভার, সেটা যখন চেক করবে সেই ভ্যালুসগুলোর সাথে সে চেক করবে যে অ্যাকচুয়াল যে ডকুমেন্টস, মানে সাপোজ জার্নালে লেখা হয়েছে ডেটার টু সেলস, মানে একটা সেল হয়েছে, ক্রেডিট সেল হয়েছে, বিক্রি হয়েছে, সেটা জার্নালে দেখতে পাচ্ছে, অ্যাকাউন্টসে দেখতে পাচ্ছে। আদৌ সেই সেলসটা হয়েছে কিনা অডিটর সেটা কিভাবে বিশ্বাস করবে? সেটাকে বিশ্বাস করার জন্য সে একটা সাপোর্টিং ডকুমেন্টের দরকার। মানে কি? সেল বিল। আমরা যে কোনো বাজারে যদি কিছু একটা কিনতে যাই তখন কি করে দোকানদাররা আমাদের বিল দেয়। সো সেই কোম্পানিও যখন সেল করে সেই কোম্পানিটা সেই কাস্টমারকে সেল বিল দিয়েছে, সেই সেল বিলটাই হচ্ছে ভাউচার বা একটা এভিডেন্স বা ডকুমেন্ট, যেটা কিনা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কাজ দেবে। কখন? যখন অডিটরটা এসে তাদের অ্যাকাউন্টস চেক করবে, যখন সেলস চেক করবে, সেলস ভাউচারগুলো দেখবে যে সেলস ভাউচারে যে অ্যাকচুয়াল যে এন্ট্রিটা হয়েছে তার সাথে অ্যাকাউন্টসে সেম অ্যাকাউন্টস তুলেছে, সেম ফিগার তুলেছে। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে ভাউচিং। ভাউচার দেখে, ভাউচার মানে আর কিছুই না, ডকুমেন্ট বা সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনের এভিডেন্স বা অ্যাকচুয়াল ডকুমেন্ট, সেলস বিল হতে পারে, পারচেস বিল হতে পারে, সেটা এনি রিটেন ডকুমেন্ট হতে পারে। যখন একটা কোম্পানিতে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে সেই ট্রানজ্যাকশনটার প্রুফ হিসাবে যে কোনো রিটেন ডকুমেন্টকে আমরা ভাউচার বলে থাকি। এবার অডিটররা সেই ভাউচারটাকে অ্যাকাউন্টসের সাথে মিলিয়ে দেখাকেই বলা হচ্ছে ভাউচিং। সেটা আমরা ডেফিনেশনটা এবার দেখব। ভাউচিং ইজ আ key process in auditing. Obviously এটা সবচেয়ে vital process that involves verifying the authenticity চেক করা, যে কতটা এটা অথেন্টিক, কতটা সত্য, এই ট্রানজ্যাকশনটা কতটা সত্য সেটা যাচাই করার জন্য ভাউচারগুলোকে যাচাই করা হচ্ছে। অ্যান্ড অ্যাকিউরেসি অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস, কতটা অ্যাকিউরেট, যা সেলস বিলে আছে সেটাই অ্যাকাউন্টসে তুলেছে তো কতটা অ্যাকিউরেট। রেকর্ডেড ইন দি বুকস অফ অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টসের কতটা সত্য তোলা হয়েছে। বাই এক্সামিনিং দি অরিজিনাল সোর্স অফ ডকুমেন্টস। অরিজিনাল সোর্স অফ ডকুমেন্ট কোনগুলো? ভাউচারগুলোকে বলা হচ্ছে, রিটেন ডকুমেন্টসগুলোকে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ভাউচিং হচ্ছে একটা কি প্রসেস যেটা অ্যাকিউরেসি, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যাকিউরেসি যাচাই করার জন্য করা হয়। কোথায় চেক করা হয়? বুকস অফ অ্যাকাউন্টসে। কার সাথে বুকস অফ অ্যাকাউন্টসকে মেলানো হয়? না, তার অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্টগুলোর সাথে। The auditor checks whether the entries in the ledger or books are supported by appropriate document evidence. মানে লেজার হোক, জার্নাল হোক, যেখানে আমরা অ্যাকাউন্টস বা এন্ট্রিগুলো করেছি সেগুলো অরিজিনাল সোর্স অফ ডকুমেন্ট আছে তো নাকি হাওয়ায় হাওয়ায় লিখে দিয়েছে, সেইগুলো চেক করে এবং সেটাকেই ভাউচিং বলে। সাচ এজ ইনভয়েসেস, রিসিট, কোন আমাদের যে রিটেন ডকুমেন্ট সেগুলো কী কী হতে পারে? ইনভয়েস হতে পারে, পারচেস ইনভয়েস, সেলস ইনভয়েস হতে পারে, রিসিট, যে কোনো আমাদের রিসিট হতে পারে, কন্ট্রাক্টসের যে আমাদের পেপার হতে পারে, যে কোনো রিটেন ডকুমেন্টকে আমরা ভাউচার বলবো। আদার রিলিভেন্ট রেকর্ডস, রাদার রিটেন হতে হবে, রিটেন রিলিভেন্ট রেকর্ডস লিখিত হতে হবে তাকে, সেটাকেই আমরা ভাউচিং বলছি। মেলানোটাকেই অ্যাকচুয়াল ডকুমেন্টের সাথে ট্রানজ্যাকশনগুলোকে অডিটর যখন মেলায় সেটাকে আমরা ভাউচিং বলি। The primary goal of vouching is to ensure the reliability and integrity of financial statement. আমাদের কতটা রিলায়েবল করব, কখন রিলায়েবল করব? যখন দেখবো হ্যাঁ আমাদের যা অ্যাকচুয়াল ডকুমেন্ট তার সাথে একটা ম্যাচ খাচ্ছে। অডিটর যখন দেখবো অনেকগুলো চেক করবে, দেখে যাবে হ্যাঁ সব ঠিক আছে, তখন সে রিলাই করতে পারবে যে হ্যাঁ কোনো ফ্রড হয়নি, সব আমাদের ঠিকঠাকভাবে আছে। Integrity of the financial statement. Auditor perform vouching to confirm that the transaction are legitimate, properly authorized and accurately recorded. তাহলে কি ট্রাস্ট করবে, কখন ট্রাস্ট বিল্ড হবে? যখন ভাউচারের সাথে মেল খাবে তখন তার মধ্যে লেগিটিমেট, হ্যাঁ এটা লেগিটিমেট, একদম অ্যাকিউরেট, প্রপারলি অথরাইজড হয়েছে এবং অ্যাকচুয়াল যা ছিল ফিগার ভাউচারে সেই অনুযায়ী লেখা হয়েছে, তখন অডিটর নিজেকে এনশিওর করতে পারবে। ভাউচিংয়ের অবজেক্টিভ কি? কেন ভাউচিং? অডিটর এসে ভাউচারের সাথে ট্রানজ্যাকশনগুলোকে মেলায় অথেন্টিসিটি প্রুফ করার জন্য, অথেন্টিক কিনা, সত্য আছে কিনা। ভাউচারে এক, এখানে ভুল, তার মানে কি দ্যাট ইজ নট অথেন্টিক, ভুল আছে। তাহলে আদৌ অথেন্টিক কিনা বুকস অফ অ্যাকাউন্টসটা সেটা যাচাই করার জন্য ভাউচিং ইজ ইম্পর্টেন্ট। এনশিওর ট্রানজ্যাকশন রেকর্ড ইন দি বুকস অ্যাকাউন্ট আর রিয়েল অ্যান্ড হ্যাভ অকার্ড। বুকস অফ অ্যাকাউন্টসে যেটা আছে সেটা আদৌ ঘটেছে তো? ঘটেছে কখন বুঝবো? যখন সেল বিল ইস্যু করা হবে, কাস্টমারকে সেল বিল ইউজ করেছে তখনই, সেটা যখন থাকবে সেল বিলটা তখনই বুঝবো যে
যা রেকর্ড হয়েছে দ্যাট ইজ অথেন্টিক। কনফার্ম অ্যাকিউরেসি, দুটোর সাথে ম্যাচ খেলে যখন ফিগার ম্যাচ খাবে তখন সেটা অডিটর এনশিওর হয়ে যাবে যে হ্যাঁ অ্যাকিউরেট ফিগারই তোলা হয়েছে। এনশিওর প্রপার অথরাইজেশন, যখন দেখবে বিল আর অ্যাকাউন্টস ম্যাচ খাচ্ছে তখন অডিটর এটাও এনশিওর করতে পারবে নিজেকে যে হ্যাঁ এখানে অথরাইজেশন ঠিকঠাক আছে, মানে প্রতি মুহূর্তে চেক হচ্ছে, ওদের ওপরে অথরিটি এসে ঠিকভাবে কন্ট্রোল করছে। ইন্টারনাল কন্ট্রোলসগুলো স্ট্রং আছে, যখন একটা কোম্পানিতে ভুল ত্রুটি কম হয়, অ্যাকিউরেট সব ফিগারগুলো তোলা হয়, তার মানে কি প্রত্যেকে আরেকজনের কাজ আরেকজন এসে চেক করছে এবং কি করছে সে সেটার ওপর প্রতি মুহূর্তে একটা কন্ট্রোল রাখছে। তার মানে অডিটর বুঝতে পারবে যখন দেখবে ঠিক আছে ভাউচারের সাথে ম্যাচ খাচ্ছে অ্যাকাউন্টস, তখন বুঝে যাবে যে হ্যাঁ অথরিটিরা ভালোভাবে ইন্টারনাল কন্ট্রোলটাকে মেনটেন করেছে। নাম্বার 4, চেক কমপ্লায়েন্স। চেক কমপ্লায়েন্স মানে make sure that transactions are compliant with legal and regulatory requirement including tax laws and industry specific regulations। তো ভাউচারের সাথে যখন আমরা চেক করব যদি সেখানে ভুল ত্রুটি না থাকে তখন অডিটর বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের ঠিকভাবে ট্যাক্স ভরা হয়েছে, আদার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ঠিকভাবে মেনে চলেছে, এবং সেইগুলোকেও এনশিওর করতে পারবে যখন অ্যাকাউন্টসেও চেক করছে, ভাউচারগুলো অ্যাট দি সেম টাইম চেক করছে। নেক্সট হচ্ছে ডিটেক্ট ফ্রড অর এরার্স। যখনই আমরা ভাউচারের সাথে অ্যাকাউন্টস চেক করব সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাদের বেরিয়ে আসবে, এটা ভুল ত্রুটিটা ধরতে পারবে। সো ভাউচারের সাথে চেক করা ইজ ইম্পর্টেন্ট, ভাউচিং করা ইজ ইম্পর্টেন্ট রাদার। সাপোর্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড এভিডেন্স দ্যাট ট্রানজ্যাকশন রেকর্ডেড ইন বুকস আর জেনুইন অ্যান্ড অ্যাকিউরেট, সেটাও অডিটর বুঝতে পারবে।